হ্যালো গাইস, অনেকদিন পরে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। বহুদিন পর আজকে আমি যাচ্ছি সেজে গুজে একটা জায়গাতে। ওই দেখো যাচ্ছিলাম আমরা একটা জায়গায় বাফেট খেতে, একটা জায়গার খোঁজ পেয়েছি। জায়গাটা হচ্ছে মধ্যমগ্রামে, হৃদয়পুরে আমরা নেমেছিলাম। আমি ফার্স্ট অশোকনগর স্টেশনে চলে এসেছি, এবার যাব মধ্যমগ্রাম হৃদয়পুর স্টেশন। ওখান থেকে নেমে গেছি আমরা। এবার আমার সাথে যারা দুজন এসেছিলো তারা ঝগড়া করেই মরে। দেখো একটু পরে আমার সাথে কীভাবে ঝগড়া করবে। আসলে জোকসা পার্ট, এটা ঝগড়া করছিল না, কিছুটা বলছিল। আমরা চলে গেছিলাম অ্যাবসোলিউট বারবিকিউ নেশারে, যেখানে অফার চলছিল মাত্র 550 টাকায়, 650 টাকাতে আনলিমিটেড খাওয়ার। তো ভাবলাম যাওয়াই যাক। তো এন্ট্রান্স করেছি আমরা, আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, তো তাই জন্য প্রবলেম হয়নি কোনো। কারণ কিন্তু গিয়ে দেখছি সিট পুরো সব জায়গায় সিট ফাঁকা, তো আগে থেকে বুকিং করার কোনো দরকারই ছিল না। তাও অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার অসাধারণ লেগেছে। তো মেনু চলে এসেছিলো, ফার্স্টে কচুরি টাইপের কিছু একটা দিয়েছিল, তারপর দিয়েছিল ফুচকা। ফুচকাটা আমার ভালো লেগেছে মোটামুটি। এরপর ছিল আলু আর চিজ দিয়ে কিছু একটা। তারপর চলে এসেছিল শিক কাবাব, যেটার জন্য অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ ধরে। শিক কাবাবের মধ্যে চিকেনগুলো হেভি ছিল, আর ফিশগুলো আমি খাই না তাই ভালো লাগেনি। আর চিকেন উইংসটা তো অসাধারণ ছিল, আর কর্নগুলো ছিল ব্যাপক। কিন্তু আমি খাইনি, পেট ভরে যাবে বেশি তাই, কারণ আমি এমনি অল্প খাই, খুব বেশি খেতে পারি না। ভাবি অনেক খাবো। আর এরা তো একদম খেয়েই যাচ্ছে মন দিয়ে, কোনো কথা নেই। আমি ভিডিও করছি আর লজ্জা পাচ্ছে বারবার। ফার্স্টে আমি ভেবেছিলাম এই ড্রিঙ্কগুলো একটা করেই দেবে, লাস্টের দিকে গিয়ে জানতে পারি যে না, এই ড্রিঙ্কগুলো আনলিমিটেড। তাহলে তো আমি ড্রিঙ্কগুলো খেয়েই একদম পেট ভরিয়ে নিতাম। এটা ছিল ব্লু লেগন, ব্যাপক ছিল এটা খেতে। তো এবার আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে। ওরা প্লেট নিয়ে নিয়েছিল, আমি ফার্স্টে দেখাছিলাম ভিডিও করে। ওই গোলাপের যে রসটা ছিল চাটনি টাইপের, ওটা আমার একদম ভালো লাগেনি। তো ওখানে অনেক কিছু ছিল, তো ফার্স্টে নিয়েছিল শসা গাজর। একটু ঠিক করে নিতেও পারে না, ছেদ্রিয়ে নেয় পুরো। তা বলার পরেও ঠিক করে নেয়নি। তা কী করবে বেচারা মানুষ। তো এখানে ছিল বাটার চিকেনটা অসাধারণ ছিল। এখানে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে ছিল পোলাও। ভেজের আইটেম অনেক কিছু ছিল, যেগুলো সব আমি দেখাইনি, খাইও নি। পোলাও খালি একজনই নিয়েছে। আর এখানে ছিল, এটা কী ছিল, এটা যেন কি একটা ছিল, চিকেন মাঞ্চুরিয়ান। আর ছিল মাছের ঝোল, ডিমের ঝোল, ভাত ছিল, ডাল ছিল, আলুর দম ছিল, পনির ছিল, যেগুলো আমরা নিইনি। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর ওরা নিয়েছিল পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, সবই খেয়েছি মোটামুটি। তারপর চলে এসেছি মটনে আমি বিগ নো দেবো। ওখানে একদম ভালো না মটন খেতে, একদম না। বাকি সব খাবার হেভি ছিল। আমি নান নিয়েছিলাম, নানটা মটন কষা আমার একদম ভালো লাগেনি, কিন্তু ওখানে আমার দুটো বন্ধু মটন অনেক খেয়েছে, আর আরেকটা বন্ধু বাটার চিকেন অনেক খেয়েছে। নানটা খেয়েছি মোটামুটি। আমি বিরিয়ানিটা বেশি নিয়েছিলাম, কিন্তু আমার বিরিয়ানি একদম ভালো লাগেনি। বাকি সব ভালো ছিল। তা বাথরুমে গেছি ফ্রেশ হতে, একটা ভিডিও না করলে চলে। আর ওই দেখো নিয়ে আসছে প্রিয় গোলাপ জামুন, যেটা আমি খাই না। আর আমি নিয়ে এসেছিলাম প্লেট ভরে ডেজার্টস। কেক আমি অনেকগুলো খেয়েছি, চকলেটটা খাইনি, সাদাটা অনেকগুলো খেয়েছি, যেটা ওরা খায়নি খুব একটা। ওরা বাকি খাবার অনেক খেয়েছে, আমি কেক অনেক খেয়েছি একদম। আর এখানে শুরু করে দিয়েছে ইয়ার্কিও। তারপর নিয়ে এসেছিলো আইসক্রিম, ছিল 3 রকমের, একটা পানের ফ্লেভার, একটা ঝাল ফ্লেভার। তো আমার আইসক্রিম মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। ইনি আবার আইসক্রিম খুব ভালো খেয়েছে দেখো। আর পিছনে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, ওরা বার্থডে সেলিব্রেট করছিলো, আমরা করিনি। তো তাই লজ্জা লাগছিলো দেখে হাসছিলাম। আমার তো খুব লজ্জা লাগে এসব করতে। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ছিল। তো আমরা একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম, মানে আমরা না, একজন নিয়ে নিয়েছিল পার্সেল। নিয়েছিলাম একটা কেক। ভিডিওটি এটুকুই। আমি বলবো তোমরা বাফেটে ট্রাই করলে মটনটা বাদ দিয়েই বাফেট বুকিং করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বাই বাই, আবার দেখা হবে অনেক বছর পর।